আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম অনেকটাই ভালো আছি। তো আজকে কথা বলার চেষ্টা করব যে ক্যাপা কি? ক্যাপা কতটা গুরুত্বপূর্ণ? ক্যাপা কি, কি কাজে ব্যবহার করা হয়? তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করতেছেন, দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কোশ্চেন করে যাবেন। প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। ক্যাপা শব্দটি গার্মেন্টস এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে খুব গুরুত্বপূর্ণ একটি টার্ম। এর পূর্ণরূপ হলো কারেক্টিভ অ্যান্ড কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন। এটি মূলত কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কিওএমএসের অংশ, যেখানে সমস্যার মূল কারণ খুঁজে বের করে সমাধান করা এবং এর ভবিষ্যতে যাতে একই সমস্যা না হয় তার জন্য প্রতিমূলক ব্যবস্থা গ্রহণ করা। ক্যাপা এর দুটি প্রধান ধাপ: কারেক্টিভ অ্যাকশন সংশোধনী পদক্ষেপ, ইতিমধ্যে ঘটে যাওয়া সমস্যা বা ত্রুটি চিহ্নিত করে তার সমাধান করার কার্যক্রমকে বলা হয় কারেক্টিভ অ্যাকশন। এর মধ্যে ত্রুটিপূর্ণ পণ্য, প্রক্রিয়া বা সিস্টেমকে ঠিক করা হয়। উদাহরণ: সেলাইয়ের সময় কোনো লাইনে বায়ার সেলাই স্কিপ হয়েছে। এই সমস্যা শনাক্ত করার পর মেশিন ঠিক করা বা অপারেটরকে ট্রেনিং দেওয়া কারেক্টিভ অ্যাকশন। প্রিভেন্টিভ অ্যাকশন প্রতিরোধকমূলক পদক্ষেপ, যেন ভবিষ্যতে একই সমস্যা যাতে না ঘটে তার জন্য আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। এর মাধ্যমে ঝুঁকি বিশ্লেষণ করে প্রক্রিয়ার উন্নতি আনা হয়। যদি এটার উদাহরণ দিতে চাই তাহলে বলবো, সেলাইয়ের সময় বায়ের স্কিপ স্টিচ না হয় তাই মেশিনে নিয়মিত মেইনটেন্স শিডিউল তৈরি করা এবং অপারেটরকে ট্রেনিং দেওয়াই হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন। তাহলে ক্যাপা প্রক্রিয়ার ধাপগুলো কী কী হবে? তাহলে প্রথমে হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন বা সমস্যা সঠিকভাবে চিহ্নিত করা। 2 নম্বর হচ্ছে রুট কোর্স অ্যানালাইসিস করা, RCA সমস্যার মূল কারণ খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে কি অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন নির্ধারণ করতে হবে। তারপরে কি আছে? তারপর হবে ইমপ্লিমেন্টেশন বা এটা যে পদক্ষেপ বাস্তবায়ন করা। তারপর হচ্ছে মনিটরিং কার্যক্রম পর্যবেক্ষণ করা। তারপরে হচ্ছে ভেরিফিকেশন সমাধান কার্যক্রম হয়েছে কিনা তা যাচাই করা এবং ডকুমেন্টেশন সব কার্যক্রম রেকর্ড রাখা। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ক্যাপা খুবই গুরুত্বপূর্ণ এবং পণ্যের গুণগত মান বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাহকের অভিযোগ কমে, অডিটের অডিট কমপ্লায়েন্স নিশ্চিত করে বা রেকর্ড রেজিস্ট্রেশন রাখার জন্য খুবই ভালো। ব্র্যান্ডের সময় বা আসলে ব্র্যান্ডগুলোকে নিশ্চিত করার জন্য মূলত ক্যাপা ব্যবহার করা হয়। আশা করি কিউএমএসে যারা কাজ করেন, কিউএমএস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে যারা কাজ করেন তাদের জন্য ক্যাপা অনেকটাই গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি রুট লেভেল বা রুট লেভেলের নিচে কোনো দিকে হয়ে থাকেন, কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনাকে ক্যাপা সম্পর্কে জানতে হবে। আশা করি ক্যাপা নিয়ে আর কোনো কমেন্টস থাকার কথা না। যদিও কোনো অন্য বিষয় নিয়ে কমেন্টস থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে যাবেন। আমরা প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।